নমস্কার বন্ধুরা, আবার হাজির হয়ে গেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। দেখো, রাতের দিকে একটু বৃষ্টি হয়েছে, আকাশে তো মেঘ লেগেই আছে, কিন্তু খুব সুন্দর হাওয়াও দিচ্ছে। আমার এই ঢেঁড়স গাছের পাতাগুলো বেশ সুন্দর হাওয়াতে নড়ছে। পুরনো ছাদের ঢালটা যেহেতু দক্ষিণ দিকে, তাই এখানে এসে জলটা জমে যায়। একদম সকালবেলায় ভিডিও করছি, সবেমাত্র ঘুম থেকে উঠে দরজায় একটু জল দিলাম, তারপর চলে এসেছি ছাদে। বাইরের আবহাওয়া দেখে বোঝা যাচ্ছিল যে আকাশে মেঘ লেগে আছে এবং রাত্রে বৃষ্টি হয়েছে, তো ভাবলাম চলো একবার ছাদ থেকে ঘুরে আসি। আমাদের অন্নপূর্ণা মন্দিরের যে মাথাটা, এটা কিন্তু শিব মন্দির, তো কি সুন্দর লাগছে না? চারিদিকে সবুজ, আর বৃষ্টির জলে তো সমস্ত নোংরা ধুয়ে গিয়েছে, তাই সবুজটা আরো সুন্দর। এদিকে আকাশে মেঘও লেগে আছে, মনে হচ্ছে আজকে বৃষ্টি হবে। তো ঠিক আছে, দিনের নতুন একটা শুরু, সেটা রোদ ঝলমলে দিন হোক বা বৃষ্টি স্নাত দিনই হোক, দিনটা তো সুন্দর, তাই না? এখন ঘড়িতে 5:30 বাজে। ঘুম থেকে আমরা সবাই উঠে পড়েছি, আমার হাজবেন্ড, মেয়ে, আমি, আমরা সকলেই উঠে পড়েছি। দেখো, আকাশে বেশ ভালোই মেঘ লেগে আছে। আর এদিকে দেখছি রাস্তার লাইটগুলো এখনো বন্ধ হয়নি। ওই যে দূরে দেখা যাচ্ছে আমাদের পাড়াতে যে স্টেডিয়াম আছে, ফুটবল খেলার যে মাঠটা আছে, তো সেখানকার লাইট এটা। তো লাইটগুলো এখনো বন্ধ হয়নি। আর ভারী সুন্দর একটা হাওয়া দিচ্ছে, একটা মিষ্টি হাওয়া, একটা মানে বুঝতে পারা যাচ্ছে যে শীত আসছে, শীতের একটা ঠান্ডা ঠান্ডা আমেজের হাওয়া দিচ্ছে। সকালবেলায় চোখটাকে একটু সবুজ দিয়ে সেঁকে নিয়ে এবার নিচে যাব। আর বৃষ্টি হওয়ার জন্য এই যে এখানে ইটগুলো জড়ো হয়ে আছে, এখানেও জলটা কিছুটা দাঁড়িয়ে যায়। আর এই যে ইটগুলো আছে, এগুলো দিয়ে আমাদের নতুন ছাদের সাইডটা গেঁথে দেওয়া হবে, মানে পাঁচির তুলে দেওয়া হবে। এই ইটগুলো সব কিছুই ভালো আছে। আর আমার খুব ইচ্ছে আছে এই রোটাতে আমি স্ট্রবেরি গাছ রাখবো। তো দেখা যাক, ছাদটাকে আর একটু সুন্দর করে সাজাতে হবে। আপাতত আমার ছাদে আজ কি ফুল ফুটেছে, চলো সেটা তোমাদের দেখাই। ছাদ থেকে নেমে চলে এসেছি, বিছানাটা এখনো তোলা হয়নি, আমার ঘুমের রেস্টটাও এখনো কাটেনি। তো এখন বিছানাটা গুছিয়ে নেব। আর এদিকে আমার হাজবেন্ড এবং মেয়ে দুজনে ফ্রেশ হতে গিয়েছে। হাজবেন্ড যাবে স্কুল আর আমার মেয়ে যাবে দাদুর সাথে পড়তে। তো আমার শ্বশুরমশাই, শাশুড়ি মা সকলেই উঠে গিয়েছে। আর এই আমার বিছানার উপরে একটা নতুন শাড়ি পরে আছে, দেখছো? এটা কিন্তু নন্দিনীর শাড়ি, পয়লা বৈশাখে নন্দিনীকে দিয়েছিলাম। তো মেয়েটা এতই ভালো, এত গুণের, এই শাড়িটা ও নিজে না পরে ওর মায়ের জন্য রেখে দিয়েছে। পুজোতে ওর মাকে ও এটা দেবে। এখানে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার বিছানাটা মোটামুটি একটু ঠিকঠাক করা হয়ে গেল। এবার বিছানাটা একটু ঝাঁটা দিয়ে পরিষ্কার করে ঝেড়ে নিই, তারপর বাড়ির অন্যান্য কাজে হাত লাগাবো এবং স্নান করে একবারে তোমাদের সামনে এসে কথা বলবো। গুড মর্নিং বন্ধুরা, আর একটা নতুন ভিডিও নিয়ে আবার হাজির হয়ে গেলাম তোমাদের সামনে। আশা করছি সবাই খুব ভালো আছো, পৃথিবীর যে প্রান্ত থেকে আজকের এই ভিডিওটা দেখছো। আর আমরাও বাড়িতে সবাই ভালোই আছি। এখন ঘড়িতে বাজে পুরো 9টা। আজকে স্নান করতে অনেক দেরি হয়ে গিয়েছে। তো দেখো, আজ মাথায় শ্যাম্পু করেছি আর ব্লগটা অনেক আগেই স্টার্ট করেছি। এখন এলাম কি করতে বলো তো, এই যে জামা কাপড়গুলো সব মিলে দিলাম। আর আজকে না কোনো
মানে নতুন যে মানে 2-3 দিন ধরে জামা কাপড় কাচ্ছি, সেগুলো শুকাচ্ছে না, বৃষ্টি হচ্ছিলো কন্টিনিউ। তো আজকে কোনো নতুন করে কাচিনি, সেগুলোকেই সমস্ত শুকানো হবে। সেগুলো আপাতত নিচে আছে, সেগুলোকে নিচে থেকে এনে রোদের মধ্যে দেব। তো ভাবলাম ভিজেটাই আগে দিয়ে দিই আর রান্নাঘরে যাব। রান্নাঘরে এখন আমার শাশুড়ি মা একটু রান্না করছে। বাপরে, একবার মানে মেঘটা করেছিল, একটু রোদটা কম হয়েছিল, আর এখন দেখো ভীষণ রোদ। তো আমার শাশুড়িমা এখন কিছু রান্না করছেন, তো সেগুলো করার পর আমি ঢুকবো। আর আমাদের রান্নাঘরটা তো খুব ছোট, সেই জন্য দুজনের একসঙ্গে ওখানে রান্না করা খুব সমস্যা হয়। সেই জন্য আমার শাশুড়িমা আগে করছেন, তারপর আমি যাব। আর চুলটা ততক্ষণে একটু শুকিয়ে যাক। আর আজকে ব্রেকফাস্টের জন্য হবে ছোলা ভাজা, মানে ছোলাটাকে সিদ্ধ করে তারপর সেটাকে সুন্দর করে ভাজা হবে। আর দুর্গাপুজো তো প্রায় চলেই এলো, তো প্রস্তুতি তো সকলের তুঙ্গে, আমাদেরও মোটামুটি তুঙ্গে, খুব একটা বেশি তুঙ্গে নয় এবছর। খুব একটা বেশি শপিংও হচ্ছে না। তারপর এবছরটা একটু কেমন যেন পুজো পুজো মনে হচ্ছে না, কেমন ঢিলেমি ঢিলেমি হচ্ছে। তো ঠিক আছে, যেটুকুই হবে, বাঙালির মানে সবথেকে বড় উৎসব দুর্গাপুজো, কিছু তো হবে, তো সেটাতেই আনন্দ। সারা বছর পর মা দুর্গা আসবেন বাড়িতে, সেটাতেই আমরা খুশি। আর একটা গাছ আমি বেশ কিছুদিন আগে লাগিয়েছিলাম, তোমাদেরকে একটা ভিডিও দেখিয়েছিলাম যে আমাকে একজন মিস্ত্রি দাদা একটা গাছ গিফট করেছিল, যে আপনি তো খুব গাছ ভালোবাসেন, তাহলে আপনাকে একটা গাছ দেব, সাদা টগর ফুলের গাছ, যে ছোট ছোট ফুলগুলো হয়। আমার বেডে একটা আছে একটু বড় সাইজের, বা অনেক সময় ওগুলো মিনিও হয়, একদম ছোট্ট ছোট্ট। তো সেই সাদা ফুলের গাছটা ওনার বাড়িতে আছে, তবে সেটাতে বীজ হয়। আমি কোনো দিন শুনিনি সাদা ফুলের গাছে বীজ হয়, আমি জানতাম এটা ডাল কাটিয়ে লাগায়। তো সেই গাছটাও দেখছি গ্রো করছে একটু একটু করে। মানে গাছটা একদমই মরে গিয়েছিল, তারপর টানা কিছুদিন বৃষ্টি হলো, সেই বৃষ্টির জলে পড়েছিল, হঠাৎ করে দেখছি গাছটা একদম চাঙ্গা হয়ে উঠেছে, একদম সুন্দর পাতাগুলো দাঁড়িয়ে আছে। বেশ কিছুদিন আগে পাতাগুলো পুরো ঝুলে গিয়েছিল, আমার মনটাও খারাপ হয়ে গিয়েছিল। আমি সেই দাদাকেও একদিন বললাম, রাস্তায় আমার সাথে দেখালো, তো বললাম আপনার গাছটা আমার মনে হয় নষ্ট হয়ে গেল। তো দেখছি গাছটা মোটামুটি ঠিক আছে, তো সেটা দেখেও ভালো লাগছে, এই আর কি। তো চলো এখন নিচে যাই, নিচের কাজগুলো করি, পরে তোমাদের সাথে এসে কথা বলবো। আর রান্না কী হবে সেটা তো তোমাদের সাথে শেয়ার করবই, সেটা তো করি, সেটা তো আমাদের এই ভিডিওর একটা অঙ্গ। আর ভিডিওটাও আশা করছি তোমাদের ভালো লাগবে। তো চলো এখনকার মতো টাটা, আবার পরে আসছি তোমাদের সামনে। আজ আমার মেয়ের একটু রাগই হয়েছে স্কুল যাওয়ার আগে, কারণ দেখো স্কুল যাওয়ার আগে বৃষ্টি হয়েছে ভালো রকম, আর এই সময় ওদের স্কুলের মাঠটাতে প্রচুর জল জমে আছে, ওর বাবা বলল। তো মেয়েকে বললাম আজকে তোমাকে সাইকেল নিয়ে যেতে হবে না, আজকে তুমি হেঁটে যাও। তো সেজন্য একটু মন থেকে রাগ হয়েছিল প্রথমে, তারপর আবার মনটা আস্তে আস্তে ঠিক হয়ে গেল। আর আজকে টিফিনে ছুটি হয়ে যাবে, সেজন্য কোনো টিফিন নেয়নি। তো বললাম বাবু তুমি বেশি দেরি করো না, দাদুর সাথে আবার চলে এসো। তো দাদুর সাথে ও আবার টিফিন বেলা বাড়ি চলে আসবে, আর এদিকে আমার রান্না বসে গিয়েছে। তো আমার মেয়ে চলে যাক, মেয়েকে একটু টাটা করে দিই, তারপর আজকে কি রান্না হচ্ছে সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর ঠিক এই সময়টাই আমার যতই কাজ থাকুক না কেন, মানে আমি যতই ব্যস্ত থাকি না কেন, এই সময় আমাকে দরজায় আসতেই হবে, কারণ আমার মেয়ে স্কুল যাবে। আর স্কুল যাবার সময় আমাদের বাইরে যে টার্নিং পয়েন্ট আছে, এই জায়গাটায় ও একটা টাটা করবে, সেটা আমাকে দেখতে হবে। এই যে দেখো, এই জন্য আমাকে এখানে এসে দাঁড়িয়ে থাকতে হবে। সোজা চলে এলাম রান্নাঘরে, এখানে রান্নার প্রস্তুতি চলছে, মোটামুটি একটু ব্যবস্থা করে নিয়েছি। এই প্রেসার কুকারের মধ্যে ভাত হচ্ছে, ভাতটা বসিয়ে দিয়েছি। আর এখানে দেখো মূলোর শাক ভাজছি। আমার হাজব্যান্ড বাজার থেকে মূলো মানে শাক সমেত মূলো নিয়ে এসেছিলো, তো শাকটা বেশ সুন্দর ছিল, তাই মূলোর শাকটা ভাজছি। ফুলকপি আলু তরকারি করব, ফুলকপিটাকে একটু জলে লবণ দিয়ে ভাপিয়ে নিয়েছি, আর ওই যে আলুটা সিদ্ধ করে নিয়েছি। ফুলকপি আলুর তরকারি সমস্ত কিছু রেডি, আর এই সাইডে মশলাটাও রেডি করে রেখেছি। এখানে একটু পেঁয়াজ, রসুন, আদা আর কাঁচা লঙ্কা এটা বাটা আছে, আর টমেটো কেটে রেখেছি। এটা দিয়ে ফুলকপি আলুর তরকারি করব, কোনো রকম মানে এক্সট্রা আর মশলা দেবো না। আর মাছটা ফ্রিজে ছিল, সেটাকে বের করে আবার ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখেছি। রান্নাবান্না একদম শেষ বন্ধুরা, একটু তোমাদের সাথে শেয়ার করে দিই। দেখো এই সাইড থেকে শেয়ার করছি, এখানে শাক আছে, মূলো শাক ভাজা, আর দুটো ডিম সিদ্ধ আছে বাবার জন্য, একটা দিনে একটা রাত্রে। আর এখানে এক পিস মাছের ঝাল আছে, এটা আমার জন্য, কারণ অন্য যে মাছের ঝালগুলো আছে সেটাতে দই দেওয়া আছে, সেটা আমার শাশুড়িমা বানিয়েছেন। এই যে এগুলোতে দই দেওয়া আছে, আমি যেহেতু দই খাই না বলে আমার জন্য আলাদা করে তুলে রাখা আছে। রান্নার মধ্যে এই মাছের ঝালটা আমার শাশুড়িমা খুব সুন্দর করেছে, বা আমার শাশুড়িমা এটা কিন্তু খুব সুন্দর করে। আর দূরে দেখা একটা সাদা বাটিতে কিছুটা মাছ ভেজে রাখা আছে। ফুলকপি আলুর তরকারি করেছি একটু ঝোল ঝোল করে, যেহেতু ডাল করিনি।
কারণ আমার হাজব্যান্ডের ডাল ছাড়া একদম ভাত হয় না আর কি, মানে পছন্দ হয় না। আর এখানে ছোলার ডালকে বেটে আমার শাশুড়ি মা বড়া করেছিল, সেই বড়াটা দিয়ে ফুলকপি দিয়ে একটা রসা করেছে। আর এই যে হলো ভাত। আর আজকের এই মাছের ঝালটা দুর্দান্ত হয়েছিল, যেহেতু আমি খাবার পরে ভয়েস দিচ্ছি সেজন্য তোমাদের বলতে পারলাম। আর এই জিনিসটাও বেশ সুন্দর হয়েছিল। তো চলো, মোটামুটি আজকের রান্না এইটুকুই তোমাদের সাথে শেয়ার করে দিলাম, আবার তোমাদের সাথে পরে কথা বলছি। এখন দুপুর বিকেল গড়িয়ে প্রায় সন্ধ্যের মুখে, আর এই সময় বসেছে একটা শাড়ি নিয়ে, শাড়িটায় ফলস পিকো করব। আর শাড়িটা কিন্তু আমার নয়, শাড়িটা একজন কাস্টমারের, উনি দিয়ে গিয়েছেন। তো আমার এই পুজোর আগে বা অন্যান্য অকেশনের আগে এই ধরনের শাড়িগুলো খুব আসে, এগুলোতে ফলস পিকো করে দিতে হয়। আর আমি এটা করতে পারি সেহেতু আমার নিজের শাড়িতেও যখন করি আমার খুব একটা অসুবিধা হয় না, বা আমি মানে বাজারে গিয়ে যে আমাকে করাতে হবে সেই অপেক্ষাটা করতে হয় না। এটা আমার শাশুড়ি মা আমাকে শিখিয়ে দিয়েছিলেন ফলস পিকো করাটা। আর বাড়িতে থাকি, বাড়ির কাজ করি, একজন সাধারণ গৃহবধূ, তারপরেও সংসার মেনটেন করে এগুলো যে করি, এগুলো কিন্তু একটা এক্সট্রা প্রাপ্তি আমাদের। এতে কি হয়, সময়টাও পার হয়ে যায়, তারপর নিজেরও কিছুটা হাত খরচা বেরোয়। আর 5টা জটলায় বসে 5টা মানুষের সাথে সমালোচনায় যুক্ত না হয়ে যদি এই ধরনের টুকটাক কাজ বাড়িতে করা যায় তাহলে বেশ ভালোই লাগে। হ্যাঁ, আমার হয়তো খুব একটা প্রয়োজন পড়ে না, যেহেতু আমার হাজব্যান্ড সার্ভিস করেন, তবুও আমার মনে হয় কিছুটা নিজের কিছু করা উচিত। প্রত্যেকটা মেয়েকেই বসে থাকা উচিত নয়। তো এই ধরনের কাজ আমি করেই থাকি। আর এটা যে আমি করি সেটা আগেও তো তোমাদের বলেছি বহুবার। তো দেখো, এই শাড়িটা আমাদের বাড়ি থেকেই কেনা হয়েছিল। আমার শাশুড়ি মায়ের যেহেতু কাপড়ের মানে বিজনেস আছে, তো সেখান থেকে একজন কাস্টমার নিয়ে গিয়েছিলেন, তো উনি আমাকে দিয়েছেন ফলস পিকোটা বানাতে। শাড়িটা কিন্তু ভীষণই সুন্দর, একটা ভালো লাগা এই আর কি। আমি বাড়ির কাজ, ইউটিউবের কাজের সাথে সাথেও এই ধরনের কাজগুলো করে থাকি। আর এই সময় আমার হাজব্যান্ড এবং মেয়ে গিয়েছে একটু বাইরে বেড়াতে, তো ভাবলাম কেননা এই সময়টাকে একটু কাজে লাগাই, এই কাজটা শেষ করে নিই, তাহলে এই শাড়িটাও কাস্টমারকে দিয়ে দিতে পারবো। আর এই কাজটা করার পর আমার রাত্রে রান্নারও করতে হবে, সেটারও একটা চাপ মাথাতে আছে, তারপর মেয়েকে পড়াতেও হবে। তো সব কিছুই ঠিকঠাক চলবে যদি আমাদের নিজেদের মন ঠিক থাকে এবং নিজেদের কাজ করার ইচ্ছাটা ঠিকঠাক থাকে। বন্ধুরা, বেশ অনেকক্ষণ সময় পেরিয়ে গিয়েছে, আর এখন দিনের আলো দেখো এখনও আছে অল্প, মানে সন্ধ্যে নামছে। আর এই সময় আমি শাড়িটা তো ফলস পিকো করছিলামই। তো বাড়িতে বসেই থাকি, এ ধরনের টুকটাক কাজ করতে ভালো লাগে, সেজন্য করি। আর একটা জিনিস কি বলো তো, এগুলো করলে তো নিজেও শিখতে পারি। এই যে বাজারে অন্য 5জন মানুষকে দেখি যে নিজেদের শাড়িগুলো ফলস পিকো করাতে এত এত টাকা লাগছে, আমার তো সেটা লাগছে না, আমি নিজে সব কিছু করতে পারি। তো সেটা আমার একটা স্পেশাল সুবিধা। আর আজকে সারাদিনে কি শ্যুট করলাম, কি তোমাদের দেখালাম সেটা বুঝতেই পারছি না, এখনও ভিডিওটা এডিট করিনি, এডিট করলে বুঝতে পারবো। আর এদিকে ফ্যানটা বন্ধ রেখেছি, কারণ ফ্যানটা চললে না কেমন একটা বিচ্ছিরি আওয়াজ ওঠে, তো সেই জন্য কথা বলতে অসুবিধা হয়। তো ঠিক আছে, চলো আজকের ভিডিওটা কতটুকু করেছি সেটা তো এই ভিডিও শেষে দেখতে পাবো। তো ভিডিওটা তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানিও। আমরা যারা বাড়িতে থাকি, বাড়ির বউ, হাউসওয়াইফ, গৃহবধূ যাই বলো, তারা বাড়ির সমস্ত কাজকর্ম যেমন মেনটেন করতে পারি, সেরকম এই সমস্ত টুকটাক কাজগুলোও করতে পারি, তাতে আমাদেরই অনেকটা সুবিধা হয়। আর চাকরি বাকরি করি না বলে এমন তো নয় যে আমরা খুব একটা তুচ্ছ-তাচ্ছিল্য, আমরাও অনেক কিছু করতে পারি। সারাদিন একটা সংসারকে সামলানো, সারাদিন একটা সংসারে প্রত্যেকটা মানুষের মন বুঝে সংসারটাকে ঠিকঠাক রাখা, এটা কিন্তু অনেক বড় একটা জব, এটা কিন্তু কম বড় চাকরি নয়। তো সেই জন্য নিজেদেরকে মাঝে মাঝে, মানে নিজের কাঁধকে মাঝে মাঝে নিজেই চাপড়াতে মন হয় যে বাহ বাহ, আমরাও এটা করতে পারছি, এটাই আর কি। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। দেখা হবে তোমাদের সাথে আবার নতুন একটা ব্লগে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।